প্রিয় শিক্ষার্থী, শুরু করছি আজকে টপিক লম্ববৃত্তাকার শঙ্কু। আজকে এমসিকিউ অর্থাৎ অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী কোশ্চেন আলোচনা করা হবে। প্রত্যেকে রেডি হয়ে যাও। মাধ্যমিক প্রশ্নোত্তর 25 থেকে 16 ক্লিয়ার? ঠিক আছে, চলো আজকের প্রথম অঙ্ক দেখে নাও। খুব সুন্দর অঙ্ক বলেছে যে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর তির্যক উচ্চতা দেওয়া আছে কত বলতো? তির্যক উচ্চতা দেওয়া আছে 15 সেন্টিমিটার। ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে 16 সেন্টিমিটার। তাহলে তির্যক উচ্চতা মানে এল দেওয়া আছে, ব্যাস দেওয়া আছে 16, তাহলে ব্যাসার্ধ কত হবে 8। বলেছে শঙ্কুটির পার্শ্বতলের ক্ষেত্রফল কত হবে? তাহলে অবশ্যই জানা আছে শঙ্কুটির পার্শ্বতলের ক্ষেত্রফল কি বলতো? পাই আর এল। ক্লিয়ার? অপশনগুলো দিয়ে একটা 60 পাই বর্গ সেন্টিমিটার। বি নম্বর অপশন বলেছে 680 পাই বর্গ সেন্টিমিটার। তিন নম্বর অপশন বলেছে 120 পাই বর্গ সেন্টিমিটার। ডি নম্বর অপশন বলেছে 130 পাই বর্গ সেন্টিমিটার। ক্লিয়ার? বুঝতে পেরেছ? তাহলে আমাদের তাহলে ব্যাসার্ধ মানে এখানে দেওয়া আছে তির্যক উচ্চতা, তাহলে এখানে আর লেখা দরকার নেই, জাস্ট আমরা ব্যাসার্ধটা বের করে নিই। তাহলে ব্যাসার্ধ কত হয় বলো তো? ব্যাসার্ধ হচ্ছে 16/2, মানে কত হবে 8 এত সেন্টিমিটার। এল কত আছে তাহলে 15। তাহলে শঙ্কুটির পার্শ্বতলের ক্ষেত্রফল, তাহলে শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল পাই আর এল, পাই আর এল। তাহলে পাই রেখে দিলাম, আর এর মান কি তাহলে বলো তো? আর হচ্ছে 8, এল এর মান কত 15, 8 পূর্ণ কত 120, তাহলে 120 পাই, ব্যাস এত কি তাহলে বর্গ সেন্টিমিটার। তাহলে পেয়ে গেলাম সি নম্বর অপশন তাহলে কারেক্ট। ক্লিয়ার? বুঝতে পেরেছ? পরবর্তী নেক্সট অঙ্কটি দেখে নাও কি বলেছে। বলেছে দুটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তনের অনুপাত দেওয়া আছে কত বলতো? 1:4। ঠিক আছে, আয়তন অনুপাত দেওয়া আছে 1:4। তাদের ভূমিতলের ব্যাসার্ধের যে দৈর্ঘ্যের অনুপাত সেটা দেওয়া আছে 4:5। বলছে তাদের উচ্চতার অনুপাত কত হবে? আয়তন অনুপাত দেওয়া আছে 1:4, ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য অনুপাত দেওয়া আছে কত? 4:5। তো উচ্চতার অনুপাত চেয়েছে, তাহলে আয়তন মানে কি 1/3 পাই আর স্কোয়ার এইচ। ক্লিয়ার? অপশনগুলো দিয়েছে 1:5, বি নম্বর অপশন দিয়েছে 5:4, সি নম্বর অপশন দিয়েছে 25:16, আর ডি নম্বর অপশন দিয়েছে 25:63। ঠিক আছে, উচ্চতা ধরে নেবো তাহলে কত? H1 H2, ব্যাসার্ধ ধরবো তাহলে 4R 5R। ঠিক আছে, যেহেতু আমাদের উচ্চতার অনুপাতটা চেয়েছে, তাহলে ধরি উচ্চতা যেটা H1, এটা হচ্ছে H2। ক্লিয়ার? এবং ভূমিতলের ব্যাসার্ধ, ভূমিতলের ব্যাসার্ধ যথাক্রমে এটা হচ্ছে 5R, একটা হচ্ছে কি 4R। ঠিক আছে, ধরে নিলাম। তাহলে এবার পরবর্তী নেক্সট হচ্ছে আয়তন অনুপাত চেয়েছে। তার আয়তন অনুপাত কি? দুটো আছে, H1 H2 4R 5R মানে দুটো। তাহলে অতএব H2 আকারে লিখছি, তাহলে 1/3 পাই আর স্কোয়ার আছে। তাহলে পাই আর স্কোয়ার মানে কি? আর এর মান কত? 4R, তার কি স্কোয়ার ইন্টু H1 1/3 পাই আর স্কোয়ার এইচ, এইচ মানে H1 ইস টু 1/3 পাই, তাহলে 5R তার স্কোয়ার, যেহেতু ব্যাসার্ধ ধরে নিয়েছি আমরা। ঠিক আছে, 5R ইন্টু কত? H2 সমান কত আছে? 1:4। ইস টু থাকলে বা একা লিখতে পারি 4×4 16, তাহলে 16 পাই আর স্কোয়ার H1 বাই কত হবে তাহলে 3:2। 5×5 = 25, তাহলে 25 আর স্কোয়ার S2 পাই বাই কত হবে 3 সমান হচ্ছে 1/4। 3 কেটে যাবে, বাই বাই করলে কত হবে তাহলে 16 পাই আর R1 স্কোয়ার, আর অনেক বলছি, আর স্কোয়ার ইন্টু H1 বাই কত হবে তাহলে 25 পাই R2 আর স্কোয়ার ইন্টু S2। ঠিক আছে, সমান 1/4। তাহলে পাই পাই কাটছে, আর স্কোয়ার সে কাটছে, তাহলে 25টা ওই সাইডে যাবে। তাহলে H1 আর H2টা রাখছি, বাকি ওই সাইডে নিয়ে চলে যাচ্ছি। তাহলে 1/4 ইন্টু 25 বাই নিচে হবে 16, মানে 16টা কি অবস্থায় আছে? গুণ অবস্থায়, ভাগ হয়ে যাবে তাহলে, আর 25টা ভাগ ওদের গুণ হয়ে যাবে। তাহলে কত হবে তাহলে বলো? 25 4 কত 64। তাহলে H1 H2 সমাধান কত হবে তাহলে? 25:4 64, মানে উত্তর কত হবে তাহলে? ডি নম্বর অপশন তাহলে কারেক্ট।
25:64। ক্লিয়ার? পরবর্তী নেক্সট অঙ্ক দেখে নাও কি বলেছে। 3 নম্বর অঙ্কটি বলেছে যে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য দিয়েছে, ব্যাসার্ধের দৈর্ঘ্য একই রেখে উচ্চতা দ্বিগুণ করলে। এখানে শঙ্কুটা ব্যাসার্ধটা বলেছে একই রাখতে বলেছে আর উচ্চতা দ্বিগুণ করতে বলেছে। শঙ্কুটির আয়তনে কিছু পরিবর্তন হবে কি বলেছে, কত পার্সেন্টেজ হবে। তাহলে এখানে ব্যাসার্ধ দৈর্ঘ্য একই রাখছে আর উচ্চতাটা কি দ্বিগুণ করছে তাহলে, ঠিক আছে। তাহলে আয়তন বৃদ্ধি কতটা তাহলে হবে। তাহলে আমাদের মেন যে আয়তনের সূত্র কি, শঙ্কুর আয়তন কত হয় হলো, শঙ্কুর মেন আয়তন সূত্র 1/3 পাই আর স্কোয়ার এস, ঠিক আছে। এবার বলেছে যে এখানে শঙ্কুর ব্যাসার্ধটাকে একই রাখবো আর উচ্চতাটা কি করবো, দ্বিগুণ করবো, ঠিক আছে। উচ্চতা দ্বিগুণ করলে আয়তন আয়তন কত হবে তাহলে 1/3 পাই আর স্কোয়ার ইন্টু কত হবে 2h, দ্বিগুণ করে দিলাম। তো আয়তন কতটা বৃদ্ধি হবে তাহলে দেখো, আয়তন বৃদ্ধি, তাহলে আয়তনের বৃদ্ধি মানে কি, মাইনাস করলে পেয়ে যাবো কতটা বৃদ্ধি হচ্ছে। তাহলে 1/3 পাই আর স্কোয়ার ইন্টু 2h মাইনাস 1/3 পাই আর স্কোয়ার ইন্টু এইচ। ক্লিয়ার? তাহলে কত হবে তাহলে 2/3, তাহলে 2/3 পাই আর স্কোয়ার এইচ মাইনাস 1/3 পাই আর স্কোয়ার এইচ। লসাগু কত হবে তাহলে 3, 2 মাইনাস 1 কত 1 হবে, তাহলে কত হবে তাহলে 1/3 পাই আর স্কোয়ার এইচ, ঠিক আছে। এবার বলেছে শঙ্কুটির আয়তন কতটা বৃদ্ধি পাবে, বৃদ্ধি তো পেলো, এবার শতকরা কত বৃদ্ধি পাবে, আয়তনের বৃদ্ধির হারটা তাহলে কত হবে তাহলে। আয়তনের বৃদ্ধির হার, আয়তন বৃদ্ধির হার কত কত বৃদ্ধি হয়েছিল 1/3 পাই আর স্কোয়ার এইচ, কার ওপর, মেন আয়তনের উপর। তাহলে 1/3 পাই আর স্কোয়ার এইচ ইন্টু শতকরা চেয়েছে মানে কত, 100% দেব, ঠিক আছে। তাহলে এটা রেখে যাচ্ছে, উত্তর কত হবে তাহলে 100 এত পার্সেন্টেজ। ক্লিয়ার? তাহলে এই নম্বর অপশন তাহলে কারেক্ট। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, স্টার্ট দিয়ে রাখো, এই টাইপের অঙ্ক কিন্তু পরীক্ষায় আসে। একটু ট্রিকি কোশ্চেন কিন্তু থাকবে মাধ্যমিকে। ধরো নাই 100 প্রশ্ন থাকবে, 90টা প্রশ্ন থাকবে 90 মার্কের, সেখানে একটা কোশ্চেন একটু ট্রিকি থাকবে, যারা 100 পায় তাদের ব্রেন কতটা তীক্ষ্ণ সেটা কিন্তু বিবেচনা করবে, ঠিক আছে এক্সামিনার। ওকে, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে নিও, ঠিক আছে। ওকে, চলো তাহলে নেক্সট অঙ্ক কি বলেছে। 3 নম্বর অঙ্কটা করলাম, 4 নম্বর অঙ্কটা দেখে নাও। বলে একটা শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য, ব্যাসার্ধে যেটা দৈর্ঘ্য উচ্চতা প্রত্যেকটি দ্বিগুণ করবে, ব্যাসার্ধ দ্বিগুণ হবে এবং উচ্চতাটাও দ্বিগুণ হবে। সেখানে বলেছে যে শঙ্কুরের আয়তন পূর্বের যে আয়তন শঙ্কুর সেটা কত গুণ হবে, 3 গুণ হবে না 4 গুণ হবে না 6 গুণ হবে না 8 গুণ হবে, ঠিক আছে। তো ব্যাসার্ধ আয় কত ছিল তাহলে, প্রথমে যেটা ছিল ওটা ধরবো আর পরে যেটা হলো সেটা ধরবো, ঠিক আছে। তাহলে ব্যাসার্ধ আগে ছিল আর, এখন কত হচ্ছে তাহলে, দ্বিগুণ করছে মানে কত, অবশ্যই 2r। এবার উচ্চতা আগে ছিল, ধরো উচ্চতা আগে ছিল h, এখন কত হলো তাহলে, এখন এখন হচ্ছে 2h, দ্বিগুণ করছে। এবার এখনকার আয়তন আর আগের আয়তন দুটো দেখতে হবে। তাহলে তাহলে এখনকার আয়তন লিখবো, তাহলে এখনকার আয়তন আর আগের আয়তন, আগের আয়তন, এখনকার আয়তন কি বর্তমান কত 2r হচ্ছে, দ্বিগুণ হচ্ছে না, তাহলে 1/3 পাই কত আর স্কোয়ার মানে কি 2r, তাহলে 2r স্কোয়ার, 2r তার স্কোয়ার ইন্টু কত হবে তাহলে 2h, আর আগে কত ছিল তাহলে পাই আর স্কোয়ার এইচ, তাহলে 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে 1/3 কেটে যাচ্ছে, তাহলে 1/3 কেটে যাবে, এটা পাই পাই কেটে যাবে, আর 4 আর স্কোয়ার ইন্টু 2h পাই কত হবে তাহলে আর স্কোয়ার এইচ কত 8 ইন্টু কিছু নয় তো 1 আছে, তাহলে এইচ কাটছে আর স্কোয়ার এসে কাটছে, তাহলে 8/1 পেলাম। তো এখনকার আয়তন পূর্ব আয়তন কত গুণ হচ্ছে, 8 গুণ। বলছি শঙ্কুটির আয়তন পূর্বের আর শঙ্কুর আয়তন কত গুণ হচ্ছে তাহলে, অতএব এখনকার আয়তন
সমান সমান হচ্ছে 8 ইন্টু আগের আয়তন। ঠিক আছে, দেখো ক্লিয়ার হলো? বলো তাহলে এখনকার আয়তন এই সমাধান কত, তাহলে এই আগের আয়তনটা কি ছিল, ভাগ ছিল, এই সাইডে গেলে গুণ হয়ে গেল, 8 ইন্টু আগের আয়তন, ব্যাস পেয়ে গেলাম। তাহলে কত গুণ, তাহলে 8 গুণ। ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার হলো? বুঝতে পেরেছি সবাই? বলো, রেসপন্স করো। বুঝতে পারলে অবশ্যই একটা করে লাইক করে দাও, ঠিক আছে? চলো তাহলে নেক্সট অঙ্ক, আজকের এমসিকিউ এর লাস্ট কোশ্চেন কি বলেছে, 5 নম্বর কোশ্চেনটি গুরুত্বপূর্ণ কোশ্চেন। ঠিক আছে, বলেছে যে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ দৈর্ঘ্য দেওয়া আছে r/2, ব্যাসার্ধ কত দিয়েছে, r/2, তির্যক উচ্চতা দেওয়া আছে 20l। ঠিক আছে, তো এখানে বলেছে 2l না 20l, এখানে কিন্তু একটু মিস্টেক করেছে, এখানে 20l হবে না 2l হবে, সেখানে কিন্তু কনফিউশন। ঠিক আছে, বলছে সমগ্রতলের ক্ষেত্রফল কত, সমগ্রতলের ক্ষেত্রফল শুধু কি পাই আর ইন্টু আর প্লাস এল, এটা কিন্তু সমগ্রতলের ক্ষেত্রফল। এখানে বলেছে যে ব্যাসার্ধ কত বলেছে, ব্যাসার্ধ মানে ব্যাসার্ধ এখানে r/2 লাগাতে হবে, তির্যক উচ্চতা, তির্যক উচ্চতা 2l হবে। ঠিক আছে, তাহলে পাই ইন্টু r/2 ইন্টু r/2 প্লাস কত হবে, তাহলে 2l, এটা মিস্টেক করেছে। ঠিক আছে, কত হয়, পাই r/2 r/2 প্লাস 2l, তাহলে এখানে পাই আর রেখে দিলাম, 1/2টা যদি ভেতরে উঠে কত হবে, তাহলে r/4 প্লাস কত হবে 12/2 মানে কত হবে l, তাহলে পাই আর ইন্টু r/4, পাই আর ইন্টু r/4 প্লাস l মানে কত, বি নম্বর অপশন, তাহলে কারেক্ট। কত বর্গ একক, তাহলে বি নম্বর অপশনটি। ক্লিয়ার? মানে এখানে 1/2টাকে ভেতরে করলাম, 1/2 টুটা যদি ভেতরে করি তাহলে r/, কত হয় 2 দিয়ে 4, আর 2lকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে 2 উড়ে যাবে, তাহলে কত হয় পড়ে থাকবে l। ঠিক আছে, এটাই করলাম, তাহলে আর এত কি, তাহলে বর্গ একক। বুঝতে পেরেছো? কনসেপ্ট ক্লিয়ার হলো? প্রত্যেকে কিন্তু রিভিশন করে এসো, রিভিশনটাই কিন্তু মেন। ঠিক আছে, আমরা কিন্তু একদম লাস্ট সিচুয়েশনে চলে এসেছি। লাস্ট কালকে এমসিকিউ অর্থাৎ সত্য মিথ্যা আলোচনা হবে, শূন্যস্থান পূরণ হবে এবং লাস্টের সংক্ষিপ্ত আলোচনা করব। এই চ্যাপ্টারটা ক্লোজ করব অর্থাৎ শেষ করে দেবো। পরবর্তী নেক্সট তোমরা কোন চ্যাপ্টার চাও অবশ্যই সেখানে কমেন্ট সেকশনে জানাতে হবে, তাহলে আমরা শুরু করব। ঠিক আছে, আমরা কিন্তু পরিমিতি পার্ট লম্ববৃত্তাকার চোঙ শেষ করলাম, লম্ববৃত্তাকার চোঙ কিন্তু শেষের দিকে, এরপর আমরা স্টার্ট করবো তাহলে গোলক, যেটা পরিমিতি পার্ট মাধ্যমিকের, সেটা কিন্তু আমরা কমপ্লিট করে ফেলবো। ঠিক আছে, প্রত্যেকের শুধু একটাই কাজ, যে বাড়িতে রিভিশন করে এসো, ভালো মতো পড়াশোনা করো, প্র্যাকটিস করে এসো, প্র্যাকটিস টাইম। ঠিক আছে, আমার এই পরবর্তী ভিডিও দেখার আগে অবশ্যই নেক্সট আগের ভিডিওগুলো অবশ্যই দেখে নিতে, প্লে লিস্টে করা আছে। 41 দ্বিঘাত সমীকরণ, দ্বিঘাত করণী, তারপরে 3 নম্বর চ্যাপ্টার হচ্ছে অনুপাত সমানুপাত, লম্ববৃত্তাকার চোঙ, লম্ববৃত্তাকার শঙ্কু, সরল সুদ, আয়তঘন, প্রতিটা চ্যাপ্টার একদম ধাপে ধাপে বিশ্লেষণ করা আছে। অবশ্যই ভিডিওগুলো দেখতে হবে, আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিতে হবে, সাবস্ক্রাইব করে নিতে হবে চ্যানেলটিকে। ঠিক আছে, ওকে, তো আজকে এই পর্যন্তই থাক, পরবর্তী নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। ওকে, লাভ ইউ অল, টেক কেয়ার, বাই, ধন্যবাদ।